তো বন্ধুরা, অনেক দিন পর আপনাদের প্রাইমারি রিলেটেড সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে একটা ভিডিও আমি নিয়ে চলে এসেছি। তো অবশ্যই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে 2023 টেটের রেজাল্ট কবে প্রকাশিত হবে বা মডেল অ্যান্সার কিই বা কবে প্রকাশিত হবে। গৌতম বাবু তো বলেছিল যে ভোটের ডেট ঘোষণা হয়ে যাওয়ার পরেও কিন্তু তারা ঘোষণা করতে পারে রেজাল্ট বা মডেল অ্যান্সার কি, কিন্তু এখনও কেন তাহলে ঘোষণা হচ্ছে না। এবং আজকের ভিডিওতে আলোচনা করব যে 2022 টেট পাসদের জন্য ইন্টারভিউ নোটিফিকেশন কবে প্রকাশিত হবে, সেখানে কি 2022 এবং 2023 টেট পাসরা অংশগ্রহণ করতে পারবেন। 2022 টেট পাসদের যারা যারা বিএড ক্যান্ডিডেট আছে, সার্টিফিকেট পেয়েছেন, তারা কি ইন্টারভিউর জন্য এলিজিবল হবেন। এবং 2022 রিক্রুটমেন্ট প্রসেসের থার্ড লেভেল কাউন্সেলিং কবে হতে চলেছে, এটা নিয়েও একটা আমি ধারণা কিন্তু দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি প্রথমেই আলোচনা করব যে 2022 টেট পাসদের ইন্টারভিউ কবে হবে এবং সেখানে কি 2023 টেট পাসরা অংশগ্রহণ করতে পারবে। তো বন্ধুরা, 2022 টেট পাসদের জন্য ইন্টারভিউ নোটিফিকেশান কিন্তু ভোটের পরেই আসবে, অর্থাৎ আপনারা ধরে রাখুন যে জুলাই আগস্ট মাস নাগাদ কিন্তু ইন্টারভিউ নোটিফিকেশান আসছে। এবং তার আগেই যদি 2023 টেট পাসদের রেজাল্ট প্রকাশিত হয়ে যায়, তারা কিন্তু ইন্টারভিউতে অবশ্যই বসতে পারবে। তো 2023 টেট পাসদের রেজাল্ট গৌতম বাবু বলেছিলেন যে 1 মাসের মধ্যেই দিয়ে দেবেন, কিন্তু দিল না কেন। তো আমরা সবাই জানি ভোটের ডেট কিন্তু ঘোষণা হয়ে গেছে এবং ভোটের ডেট ঘোষণা হয়ে যাওয়ার পর কিন্তু কোনো রকমের উন্নয়নমূলক কাজ, নিয়োগমূলক কাজ করা যায় না। তো সেজন্যই কিন্তু 2023 টেট পাসদের রেজাল্ট এবং মডেল অ্যান্সার কি প্রকাশিত হচ্ছে না। এটা কিন্তু প্রকাশিত হয়ে যাবে জুলাই মাস নাগাদ। তো এরপর আলোচনা করব যে 2022 টেট পাসদের যারা যারা বিএড ক্যান্ডিডেট আছেন, তাদের কি টেট পাস সার্টিফিকেট ভ্যালিড থাকবে। তো বন্ধুরা, এটা কোনোদিনই সম্ভব নয়। তাদের কিন্তু টেট পাস সার্টিফিকেট ভ্যালিড থাকবে না, অনলি ডিএলএড কিন্তু ইন্টারভিউ দিতে পারবেন। বন্ধুরা, অনলি ডিএলএডরা কিন্তু ইন্টারভিউ দিতে পারবেন, এটা কিন্তু সবার ক্লিয়ার হয়ে যাওয়া দরকার। তো খামোখা চিন্তা করে লাভ নেই, যখন ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশিত হবে সেখানে কিন্তু স্পষ্টই বলা থাকবে শুধুমাত্র ডিএলএড ক্যান্ডিডেটরা ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবেন। তো এরপরে আসি 2022 রিক্রুটমেন্ট প্রসেসের থার্ড লেভেল কাউন্সিলিং কবে হতে চলেছে। এটাও কিন্তু ভোটের পর হবে। আমরা সবাই জানি ভোট ঘোষণা হয়ে গেছে, ভোটের গণনা এবং ভোটের রেজাল্ট কিন্তু 4 জুন। তো 4 জুন, ওই জুন মাসটা আমি ছেড়েই দিলাম। জুলাই মাস থেকে আগস্ট মাস, এই দুটো মাস কিন্তু খুবই ভাইটাল হতে চলেছে। এখানে কিন্তু আপনাদের 2023 টেট পাসদের রেজাল্ট, 2022 যারা টেট পাস করেছেন তাদের ইন্টারভিউ নোটিফিকেশান এবং থার্ড লেভেল কাউন্সিলিং 2022 রিক্রুটমেন্ট প্রসেসে যারা অংশগ্রহণ করেছিলেন এবং ইমপ্যানেন্ট হয়েছেন, তাদের জন্য যে থার্ড লেভেল কাউন্সিলিংটা বাকি আছে, কিছু ক্যান্ডিডেট আছে 2 থেকে 300, তাদের কাউন্সিলিং কিন্তু ওই সময়টাই হবে। তো বন্ধুরা, এখন কিন্তু ভোটের সময়, এখন কিছুই হবে না। আপনারা একটু ধৈর্য ধরুন। যারা যারা ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছেন, তারা ইন্টারভিউর জন্য প্রিপারেশন শুরু করে দিন এবং এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ এই চ্যানেলের মাধ্যমে আমি কিন্তু বিভিন্ন ধরনের ডেমো ক্লাস আপডেট দেবো এবং বিভিন্ন ধরনের ইন্টারভিউ রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিও আমি কিন্তু নিয়ে আসবো। তো জানতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাস তাকে বেল আইকনটিতে প্রেস করে দেবেন। আশা করছি আজকের ভিডিওটা দেখার পর আপনাদের অনেক ধরনের যে কোয়েশ্চেনগুলো ছিল সেগুলোর কিন্তু আপনারা উত্তর পেয়ে গেছেন। তো যদি ভিডিওটা আপনাদের কাজের মনে হয়ে থাকে, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং এই ধরনের ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাস তাকে বেল আইকনটিতে প্রেস করে দেবেন। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।